বাংলাদেশ ইস্যুতে পথে নেমে একের পর এক কর্মসূচি নিচ্ছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে ইসকন সন্ন্যাসী চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকেই পরিস্থিতি উত্তাল। বিষয়টি নিয়ে কড়া ক্ষোভের কথা ঢাকাকে জানিয়েছে নয়াদিল্লি। এরই মধ্যে রাস্তায় নেমে একের পর এক কর্মসূচি নিচ্ছে বঙ্গ বিজেপি। এদিন বাংলাদেশের হাই কমিশনের একটি কর্মসূচি রেখেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, রবিবারের মধ্যে ছাড়া না হলে 1 লাখ হিন্দুর জমায়েত হবে সীমান্তে। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। চিন্ময় দাসের জামিনের আর্জি বাতিল করে দেওয়া হয়েছে। এ নিয়ে মঙ্গলবার আদালতের সামনে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, সেই বিক্ষোভে হামলা চালানো হয়, তাতেই এক আইনজীবীর মৃত্যু হয়। আগামী দিনে বাংলাদেশে একের পর এক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা আরও জানিয়েছেন, আগস্ট মাস থেকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচার লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে। বাংলাদেশের সরকারের অবিলম্বে উচিত তাদেরকে সুরক্ষা প্রদান করা। আমরা ভারত সরকারকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি বেশ জটিল। ব্যুরো রিপোর্ট, নিউজ আপ ডেইলি। অ্যাডিশনালি কিছু বলবো এবং আপনাদের বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের হিন্দু এবং হিন্দুদের আস্থা কেন্দ্রগুলির উপর লাগাতার পরিকল্পিত হামলা চলছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেখানে সংখ্যালঘুদের সুরক্ষা তথা হিংসা দমন করতে বিফল। প্রতিদিন মিডিয়ায় হিন্দুদের উপর হামলা এবং হিন্দু মন্দিরে হামলার খবর দেখতে পাওয়া যায়। গতকাল সোমবার অকারণে বাংলাদেশ ইসকনের প্রমুখ ধর্মগুরু প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে 1 মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে দেশদ্রোহিতার মিথ্যা মামলায় কোনো ওয়ারেন্ট ছাড়াই ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। প্রভু চিন্ময় কৃষ্ণ দাস কেবলমাত্র বাংলাদেশ ইসকনের প্রমুখ ধর্মগুরুই নন, তিনি বাংলাদেশে লাগাতার সনাতন সংস্কৃতির উত্থানের কাজে নিয়োজিত। বিভিন্ন প্রাকৃতিক